নমস্কার। আজকে আমরা একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনি প্রতিষ্ঠিত, বিদেশে থাকেন ফ্যামিলি নিয়ে, আপনার বয়স্ক বাবা মা এ দেশে থেকে গেছেন, ওনারা শিফট করতে চাননি আপনার সঙ্গে। আপনি বারবার বলা সত্ত্বেও কিন্তু ওনারা এই দেশের মাটিতেই থাকতে বেশি ভালোবাসেন। প্রতিদিন হয়তো কথা হয়, মাঝে মাঝে ভিডিও কল, হ্যাপি বার্থডে, নাতি নাতনিদের সঙ্গে গল্প সবই হচ্ছে। জিজ্ঞেস করলে ওনারা বলছেন যে ঠিক আছি, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনার মনের মধ্যে একটা সংশয় রয়ে যায়। মনের মধ্যে এই সংশয়টা থেকেই আপনার মনের মধ্যে হয়তো একটা গিল্ট ফিলিং আসতে পারে। কিন্তু না, এই গিল্ট ফিলিং কিন্তু আপনাকে হেল্প করবে না। আপনি এই কি করছেন আপনার বাবা মার জন্য, সেটাই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমি ডাক্তার হিসেবে নয়, কিন্তু আপনার একজন বন্ধু হিসেবে এই বিষয়টাকে নিয়ে কথা বলতে চাই। প্রতি সপ্তাহে বেশ কয়েকজন ফ্যামিলিদের সঙ্গে আমার দেখা হয়, যাদের বয়স্ক বাবা মাকে ভর্তি করতে হয়েছে। তারা হঠাৎ করে খবর পেয়ে দৌড়ে আসেন। কথা বলার সময় জিজ্ঞেস করলে বলেন যে আমরা একটুও বুঝতে পারিনি, উনি তো আমাদের একবারও বলেননি যে ওনার এই অসুবিধেগুলো হচ্ছে। আমরা যদি আর একটুখানি আগে জানতাম, নিশ্চয়ই হয়তো আমরা কিছু করতে পারতাম। খুব মনটা খারাপ লাগছে। এই কথাগুলো না খুব কমন, এবং আমরা এই বিষয়ে অনেকবার কিন্তু ভাবনা চিন্তা করি। আপনারা নিশ্চয়ই খুবই চিন্তিত থাকেন। আপনারা কেয়ার করেন, কিন্তু যেটা অসুবিধে হয় সেটা হচ্ছে যে বিষয়ে আপনারা জানতে পারছেন না, সেই বিষয়ে আপনারা কি করতে পারেন। আর একটা জিনিস কি জানেন, আমাদের বাবা মারা না আমাদেরকে সব কথা বলেন না। আপনারা দূরে আছেন যাতে আপনি বেশি দুশ্চিন্তা না করেন, সেজন্য বেশিরভাগ সময়তেই বিশেষ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেন না। বলেন যে ওই একটু টায়ার্ডনেস লাগছিল, এই একটু প্রেশারটা বেড়েছে, একটু ডাক্তারের কাছে ঘুরে আসব, এই করেই কাটিয়ে দেন। আর আপনারাও দুশ্চিন্তা করতে করতেও সব কিছু কিন্তু করে উঠতে পারেন না। বাবা মারা যারা একা আছেন, হয়তো একজন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি চিন্তার বিষয়। কারোর ব্লাড প্রেশার বাড়ছে, কারোর সুগার আনকন্ট্রোলড, বাড়িতে চেক করা হয়নি অনেক দিন, হাসপাতালে যেতে ভয় পান, ভিড়ের মধ্যে অসুবিধে হতে পারে সেই জন্য হাসপাতালে যান না বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যান না। তো এইগুলো কিন্তু বয়সকালের খুবই কমন অসুবিধে। আপনার আমারও এই একই বিষয়, একই জিনিস, প্রবলেমের মধ্যে আমরা থাকব। তাই কি করা যেতে পারে এনাদেরকে নিয়ে? সবসময় যে পাশে থাকতে হবে তা না, আপনি পারবেন না, কারণ আপনারও নিজের কেরিয়ার আছে, নিজের কাজ আছে। সেজন্যে একটা সার্কেল অফ কেয়ার তৈরি করতে হবে। সব কিছু যে আপনি ভিডিও কলে দেখতে পাচ্ছেন তা নয়, কিন্তু এনাদের চারপাশে এমন একটা কেয়ার সিস্টেম ডেভেলপ রাখতে হবে যে সিস্টেমটা আপনাকে অবহিত করতে পারে রেগুলারলি কি হচ্ছে না হচ্ছে। কোনো রকম প্রবলেম হলে সেগুলো আপনাকে জানাতে পারে বা আপনি সেটা জানতে পারেন। এই সার্কেল অফ কেয়ার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বয়স্কদের দেখাশোনার জন্য। আর ইমিডিয়েট অ্যাকশন আপনি কি নিতে পারেন, কি করা যেতে পারে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে একটা অ্যানুয়াল হেলথ চেক আপ। শুধুমাত্র ব্লাড টেস্ট বা ফিজিক্যাল টেস্টই না, তার সাইকোলজিক্যাল টেস্ট, তার মেন্টাল ওয়েলনেসের টেস্ট, তার ফাংশনাল ক্যাপাবিলিটি কীরকম আছে,
কতটা কাজ করতে পারবেন সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে মেডিকেশন অডিট, যে বয়সকালে কিন্তু অনেক ওষুধ থাকে, সেগুলো ঠিকঠাক খাচ্ছেন তো, সব কটা ওষুধ দরকার আছে কি না, রেগুলার চেক আপ করবেন। যখন ডাক্তারের সঙ্গে যখন পরামর্শ করবেন, একজন কারোর হেল্প নেবেন যে এই ওষুধগুলো কোন কোন সময়, একটা চার্ট করে রেখে দেয়া, একটা পিল বক্স তৈরি করা যে এই ওষুধগুলো নেওয়া। কারণ বয়সের সময় সময় না আমরা ভুলে যেতে পারি যে এই ওষুধটা এই সময় খাওয়াটা উচিত ছিল। খুব কমন আমরা বয়স্কদের মধ্যে পাই যে ওষুধ খাচ্ছেন না। একটা এমার্জেন্সি প্ল্যান, যে হঠাৎ করে যদি কিছু হয় তাহলে আমি কিভাবে এনারকে একটা হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে পৌঁছবো, সেই এমার্জেন্সি কেয়ার প্ল্যান থাকাটা অত্যন্ত জরুরি দরকার। যদি এটা থাকে তাহলে আপনি দেখবেন যে তাদেরকে শিফট করাটা খুব স্মুথ হয়ে যাবে। হঠাৎ করে আপনার কাছে খবর গেলে আপনি হঠাৎ একটা ভ্যাবাচাকা খাওয়ার মতো যেন না হয়। একটা কেয়ার কোঅর্ডিনেটর কাজ হচ্ছে রেগুলারলি আপনার বাবা মার সঙ্গে যোগাযোগ রাখা এবং সেই যোগাযোগ রাখতে রাখতে রেগুলার যাতায়াত করা, কি সুবিধা অসুবিধে সেগুলো জানা এবং যা দরকার সেগুলো অ্যারেঞ্জ করা। যদি বাড়িতে ডাক্তারের দরকার হয়, ব্লাড টেস্টের দরকার হয়, ওষুধপত্রের দরকার হয়, এমনকি বাজার দোকান দরকার হয়, ব্যাংকের কাজের দরকার হয়, সব কিছু কিন্তু কেয়ার কোঅর্ডিনেটর করে দিতে পারে। আর ফাইনালি একটা মেন্টাল ওয়েলনেস কেয়ার, কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মেন্টাল এবিলিটিসগুলো কমে যায়, অনেকে ডিমেনশিয়া নিয়ে ভোগেন। এই পেশেন্টদের, এই মানুষদের কিন্তু একটা মেন্টাল ওয়েলনেস দেখাটাও খুব দরকার। লোনলিনেস সব থেকে কমন প্রবলেম আমাদের এই বয়স্ক মানুষদের জন্য, যারা একা একা থাকছেন, কারণ তারা বাইরে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলতে পারছেন না। আপনার সঙ্গেও দরকার হলে হঠাৎ করে ফোন করতে পারছেন না। সেই জন্য লোনলিনেসটা কিন্তু একটা মেজর প্রবলেম। মানে একটা আশপাশের লোকজনদের সঙ্গে একটা যোগাযোগ রাখা, পাড়া প্রতিবেশীরা যাতে রেগুলার এসে যোগাযোগ করতে পারে সেইটার ব্যবস্থা রাখা। ফাইনালি সবসময় যে আপনি আপনার বাবা মার সঙ্গে থাকতে পারবেন এরকম না, কিন্তু আপনি ওনার খোঁজ রাখতে পারবেন, আপনি ওনার যাতে সুস্থ থাকেন সেটা দেখতে পারবেন, উনি যাতে বাকি জীবনটা ঠিক করে কাটাতে পারেন সেই দায়িত্বটাও আপনি দূর থেকেই পালন করতে পারবেন। আসুন আমাদের বয়স্কদের নিয়ে আমরা যেন আগামী দিনগুলো খুব হাসি খুশি কাটাই, তাদের যেন একটুও মনে না হয় যে তারা যেরকম আগে কাটিয়েছেন, যেরকম অ্যাক্টিভ লাইফ লিড করেছেন, যেরকম হাসি খুশি থেকেছেন, এখন সেটা পারবেন না, এই মনের মধ্যে যেন কখনো না আসে। নমস্কার।